পারবে না। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, তোর ক্ষমতা, তোর টাকা, তোর বাড়ি, তোর গাড়ি, তোর সন্ত্রাস বাহিনী, তোর মাস্তান বাহিনী তোকে ধরে রাখতে পারবে না। ওরে যুবক, কার জন্য পাগল হইলি ভাই? বড় কঠিন এই দুনিয়ার চাকচিক্য চিনলি, পরকাল কেন অনুভব করলি না রে ভাই? আল্লাহ সবকিছু দেখেন কিনা, শোনেন কিনা? আল্লাহু সামিউন বাসীর। মৃত্যু অনেক নিকটে। প্রতিদিন বাড়ির থেকে জুমার জন্য যখন রওনা হই, আবার মাদ্রাসার হুজুরদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই, প্রতিবারই কেন মনে বলে এই বুঝি শেষ। যখনই বিছানায় শুয়ে যাই মনে হয় আর বুঝি সকালে জাগতে পারবো না। ওরে মুসলমান, কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব, কোন দিন জানি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাব। আগেই বলে রাখি, যদি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাই, এমন কোনো আমল করতে পারি নাই যার দ্বারা নাজাত পাওয়া যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, একটু মনে প্রাণে দোয়া চাই। যে আমল করছি তার দ্বারা নাজাত পাওয়া সম্ভব নয়, বরং পক্ষান্তরে যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনাদের কাছে দোয়া চাই, প্রত্যেক দোয়া একটু শরীক রাখবেন। আপনাদের ভাই দুনিয়া থেকে চলে গেলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় পরকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এর যুবক, ওই জাহান্নাম বড় কঠিন, কি দিয়া বুঝাইলি বুঝবি? তোর পাও যদি ধরা লাগে, আমি তোর পা ধরি, তবু গুনার কাছে যাইস না। আল্লাহ কিন্তু সব ডাকেনি, মাস্তানি যারা করিস, অন্যের হক নষ্ট করিস, ক্ষমতার দাপট দেখাইয়া, টাকা পয়সার দাপট দেখাইয়া, দলের দাপট দেখাইয়া, যৌবনের